গীতা মায়ের চরণ তলে ঘর বেঁধেছি, কত আশা স্বপ্ন বসে রয়েছি। যে আমি গীতা মায়ের চরণ তলে ঘর বেঁধেছি। আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, এটা একটা ঘরের মধ্যে রয়েছে। আমার সঞ্জয় বাবাজি কত সুন্দরভাবে সুব্যবস্থা করে দিয়েছে। আপনারা বসে বসে গীতা শ্রবণ করছেন। একটাই কথা আপনারা জানলেন না, যখন গীতা শ্রবণ করবেন পায়ে কখনো জোতা রাখবেন, মানসরা করবেন। কেননা যারা গীতা শ্রবণ করে এই জিনিসগুলা পায়ের মধ্যে জোতা রেখে গীতা শ্রবণ করা ভালো নয়। তাই বলেছিলেন আমি গীতা মায়ের চরণ তলে ঘর বেঁধেছি, কত আশা স্বপ্ন বসে রয়েছে, কত আশা স্বপ্ন বসে রয়েছে। গণরত্ন চাই না কারো মন, অন্তিকালে মায়ের জন্য বিকালে চাই না আমি গণরত্ন চাই না কারো মন, অন্তিকালে মায়ের বিকালে আমি অঙ্কিত মায়ের জীবিতা মায়ের সম্পদে কি সব ভুলেছি, কত আশা স্বপ্ন বসে রয়েছি। গীতার কিবা সম্বল আমার নাই রে অন্ধগতি, গীতা বিনে জগতে নাই রে অন্ধশান্তি। গীতার কিবা সম্বল আমার নাই রে অন্ধগতি, গীতা বিনে জগতে নাই রে অন্ধশান্তি। কৃষ্ণ ধন্য মনে গীতা পেয়েছি, কত আশা স্বপ্ন বসে রয়েছে, কত আশা স্বপ্ন বসে রয়েছে। আপনারা যারা এখানে সমাগত হয়েছেন, আমার বাবারা মায়েরা অনেক কাজ কাম ফেলে আমার বাবারা এই চলে এসেছেন আজকে গীতার কাছে সমর্পণ করার জন্য। তাই আমার কথা বলেছিলেন, চাই না আমি ধনরত্ন চাই না কারো মন, অন্তিমকালে মায়ের নামটি নিয়েও স্মরণ। যে আমাদের ধন দৌলত কিছু যাবে না বাবা। আমি যদি লক্ষ টাকা কামাতে পারি আমার সন্তানের জন্য রেখে দেব, যে আমি কি নিয়ে যেতে পারবো? নিয়ে যেতে পারবো না। শুধু নিয়ে যেতে পারবো এটাই আজকে যারা এখানে সমবেত হয়েছে
গীতার বাণীটাই নিয়ে যেতে পারবো। যে গীতার বাণীটাই যদি আমরা নিয়ে এই অন্তিমকালে যাত্রার সময় নিয়ে যেতে পারবো, আর কিছু নিয়ে যেতে পারবো না, ধন রত্ন কোনো কিছু নিয়ে যেতে পারবো না। ঠিক আছে, আমার মায়েরা সমাপ্ত করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছেন, আমি আর বেশি কথা বলবো না। হ্যাঁ, আর একটা গান বলে আমি আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। চলা চবে দেখে আসি বারো দিগিয়া, যেতে আমার বাবা লোকনাথ আছে ঘুমাইয়া। বাবার কাছে সবই সমান, বাবার কাছে সবই সমান, দিতে পারো সঙ্গে বলে প্রদান কানাইয়া, দিতে পারো সঙ্গে বলে প্রদান কানাইয়া, দিতে পারো আমার আছে ঘুমায়া। যাওয়ার বেলায় আপনাদেরকে একটা কথা বলি যে বড়দারগাহাট নন্দনপুর শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম
একটা দৃষ্টিনন্দন সেবাশ্রম গঠিত হয়েছে। তার সাথে আমাদের এই পাড়ার মধ্যে অনেকজন সংযুক্ত আছে। তাই আপনারাই আমার সাধনা ছিল কি, আমার সাধনা ছিল, স্বপ্ন ছিল যে বাবা লোকনাথে একটা মন্দির স্থাপন করব। তখন আমার হাতে ছিল 20,000 টাকা।